রহমতের নবীজি কামলিওয়ালা নবীজির চাদর মুবারকের উপর কিছুক্ষণ বসলেন আর আমার নবীজির চাদর মুবারক দিয়া আমার নবীজি ওই মহিলাটার মুখটাকে মুইসা দিলেন। যখন ওই মহিলা চইলা যায় সাহাবায়ে কেরাম প্রশ্ন করিয়া রাসূলুল্লাহ ইনি তো হালিমাতুস সাদিয়া মক্কা নগরী এবং তায়েফ এলাকার সবচাইতে বয়োজ্যেষ্ঠ মহিলা, আপনি নবীর চাদর মুবারকের জন্য আমরা বড় পাগল পারা আর আপনি নবী চাদর মুবারক ওনার জন্য বিছিয়ে দিলেন। নবী আমার চোখ মুবারকের পানিগুলা ছেড়ে দিয়ে কান্দে। এ সাহাবায়ে কেরাম শুনো, আমি নবী দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করার পর আমি আমার আব্বা জানকে দেখি নাই। আমি নবী দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করার 6 মাসের মাথায় আমার আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি নবী এতিম, আমার কে লালন পালন করবে? আমার দাদা আমারে লালন পালন করতেছে। আমার দাদা বিদায় হয়ে গেছে, আমার কলিজার টুকরা চাচা জান আমারে লালন পালন করেছে, কিন্তু আমার চাচা জান সুন্দর করে লালন পালন করতে পারে নাই। যেই মহিলাটা আগমন কইরা আমার চাদরের উপরে বসতে রে সাহাবায়ে কেরাম উনি কেউ না রে, উনি হইল আমি নবীজির দুধমা, তিনার নাম হইল হালিমাতুস সাদিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই হালিমাতুস সাদিয়া আপনার দুধমা আপনার ছোটবেলায় শুধু দুধ পান করাইছে, আপনি আপনার দুধমারে এত সম্মান করলেন। নবী গো আপনার কাছে জানতে চাই তাহলে আমরা যেই মা জন্ম দিছে আমরা ওই মারে কত সম্মান করব? যেই আম্মা আমরা রে বুকে পিঠে কইরা কুলে পিঠে কইরা মানুষ করছে গো, নবী আপনি যদি আপনার দুধবার জন্য আপনার চাদর মুবারক বিছিয়ে দিতে পারেন তাহলে আমরা আমাদের নিজের আম্মার জন্য কত কষ্ট করব, পরিশ্রম করব। আমার নবী ডাক দিয়ে কয়ে জগতের সাহাবায়ে কেরাম তোমরা কত কষ্ট করবা, মনে রাখবা রে মনে রাখবা, শরীরের চামড়া কাইটা কাইটা যদি তুমি তোমার আম্মা জানকে একটা পাপুস বানায়া দাও, তোমার আম্মা জানের দুধের ঋণ তুমি সন্তান পরিশোধ করতে পারবা না। নবী আপনার কাছে জানতে চাই কেন গো নবী কেন? বলে শুনো, তোমার কাছে সবচাইতে বেশি সম্মান পাওয়ার যোগ্য তোমার আম্মা জান। আমার নবী 2 নাম্বার ডাক দিয়া কয় তোমার কাছে সবচাইতে বেশি সম্মান পাওয়ার যোগ্য তোমার আম্মা জান। নবী আমার 3 নাম্বার ডাক দিয়া কয় তোমার কাছে সবচাইতে বেশি সম্মান পাওয়ার যোগ্য তোমার আম্মা জান। নবী আমার 4 নম্বরে বলতেছে তোমার কাছে সবচাইতে বেশি সম্মান পাওয়ার যোগ্য তোমার আব্বা জান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে নবী ও মায়ার নবী গো আপনি বলেন না গো নবীজি, তাইলে আপনি আমাদের কাছে মায়ের মর্যাদার কথা 3 বার বললেন, বাবার মর্যাদার কথা 1 বার বললেন, কারণটা কি? রহমতের নবী বলতেছেন একটা মা জননী সন্তান যখন গর্ভে নেয়, সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার সময় মায়ের কলিজার মধ্যে টাস টাস করে 2টা লাথি দিয়া দুনিয়ার জমিনে যখন আগমন করে, একটা মা জননী ওই কষ্ট সহ্য করতে পারে না। মা জননী এই বাচ্চাটাকে গর্ভের মধ্যে নিয়ে 10টা মাস পর্যন্ত বড় কষ্ট করে। এই জন্য এই মা জননীকে আমার আল্লাহ তাআলা এত সম্মান মর্যাদা প্রদান করেছে। আবার অনেক মা তো সন্তান জন্ম দিতে যায় ইন্তেকাল করে। রাসূল বলতেছেন কোন মা যদি সন্তান জন্ম দিতে যায় ইন্তেকাল করে তাইলে ওই মাটাকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবে। অনেক মা বাবা সন্তানকে ইনকাম করে খাওয়াইতে যাইয়া অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারা যায়, স্ট্রোকের মাধ্যমে মারা যায়, হার্ট অ্যাটাকের মাধ্যমে মারা যায়। মনে রাখবেন ইনকাম করে সন্তানের খাবারের যোগান দিতে যাইয়া যদি কেউ মারা যায় এই মরণটা খারাপ মরণ না, এই মরণটা বড় ভালো মরণ। রহমতের নবী কয় সন্তানের খাবার যোগান দিতে যায় যদি কোনো বাবা মা মারা যায় তাইলে ওই বাবা মা ইন্তেকাল করার পর আমার আল্লাহ তাআলা ওই আব্বা আম্মারে জান্নাতের আলা মাকাম নসিব করব। আমি চিন্তা
করলাম মইনুল মিয়া যে ওনার আম্মা আব্বার জন্য দোয়ার ইন্তজাম করলো, ওনারা ওনাদের আম্মা আব্বারে বড় ভালোবাসে, বড় মোহাব্বত করে বিদায় ওনারা এত সুন্দর একটা ইন্তজাম করেছে। আপনারা যারা দড়ি বাসানিয়ার মানুষ আছেন, আপনারা সবাই তো আপনাদের আম্মা আব্বারে বড় ভালোবাসেন, আপনারা আপনাদের আম্মা আব্বারে বড় মোহাব্বত করেন। শুধু মোহাব্বতই করেন না, এই মোহাব্বতের কারণে আপনারা চাইলে মা বাপের জন্য আপনাদের টাকা পয়সাগুলা কোরবান করে দিতে রাজি। এই জন্য আল্লাহ যেন রহমতের নবীর উসিলায় আমাদের প্রত্যেকের মা বাপকে আজকের মাহফিলের উসিলায় মাফ করে দেয়। জোরে পড়েন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। একজনও কথা বলবেন হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া মে সালামুন ইয়া। আচ্ছা বলেন তো, যিনি রাহমাতুল লিল আলামিন নবী, যিনার চাদর মোবারক পাওয়ার জন্য উম্মতে মুহাম্মদীগুলা পাগল পারা ছিলেন, জিনার চাদর মোবারক পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম পাগল পারা ছিলেন, ওই নবীজির চাদর মোবারক যদি নবীজিকে যে মহিলা দুধ পান করাইছেন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জন্য নবী চাদর মোবারক বিছিয়ে দিতে পারেন। আচ্ছা নবীজি কি যারা যেই মা জন্য এত কষ্ট করে জন্ম দিছেন, এই মায়ের জন্য চামড়া কাইটা জুতা বানিয়ে দিতে, এই কথাটা বলছেন যে এটা কত দামি কথা। এই জন্য তা আশিক বলছিলেন, মায়ের এক টান দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক টান দুধের দাম কাটিয়া গায়ের চাম, সুদ হবে না রে মন পাপুষ বানাইলে, এমন দরদি ববে কেউ হবে না আমরার মা, মা গো। আরে এমন দরদি ববে কেউ হবে না আমরার মা, মা গো। এই জন্য আপনাদের সবার কাছে আবদার থাকবে, শুধু উনি করছেন বিষয়টা এমন না, আপনারাও করবেন। যে এভাবে বড় করে করা লাগবে না, মাঝে মাঝে যখন আম্মা আব্বার কথা স্মরণ হবে, নিজেরা নিজেদের মাঝে প্রয়োজনে এলাকার পয়সাওয়ালারে না খাওয়াইলেন, গরিব দুঃখীদেরকে একটু দাওয়াত দিবেন, দিয়া মার মতো বাবার মতো মনে করে এদেরকে কিছু খাওয়াইবেন। কেন? ওই যে রাসূলে পাকের হাদিস, নবীজি বলছেন ওয়া ইকরামু সাদিকিহিমা, তোমরা তোমাদের মা বাবার বয়সী যারা এদেরকে সম্মান করো, তাজিম করো। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বলে মা বাবার বয়সীদেরকে সম্মান করলে মা বাবার লাভ কি? মা বাবার লাভ হচ্ছে, কোন সন্তানের বাবা মারা গেছে, বাবার বয়সী এলাকায় কোন বৃদ্ধ বাবা আছে, বৃদ্ধ মানুষ আছেন, তাকে ধরে নিয়ে বাড়িতে এক লোকমা ভাত খাওয়া, তাকে ধরে নিয়ে আব্বার যে কিনা কাপড় পরাইতেন একটা কাপড় কিনা দেন, পাঞ্জাবি। আপনার মায়ের বয়সী কোন মুরব্বী মহিলা আছে এলাকায়, তার বাড়িতে নেন, নিয়ে একবেলা ভাত খাওয়ান, মাঝে মাঝে মার মতো কইরা আদর যত্ন করে একটু ভালো ভালো খাবার খাওয়ান। কি লাভ হবে? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লাভ হবে এইটা যে সন্তান তোমার মা বাবার কবরে আল্লাহ তাআলা এই বৃদ্ধ মানুষটাকে তুমি সম্মান করার কারণে তোমার আব্বা আম্মার কবরে আল্লাহ তাআলা এই সম্মানের একটা জায়গা করে দিবেন। শুধু সম্মানের জায়গা করে দিবেন এখানেই শেষ না। নবীজি বলছেন, উম্মত দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তাআলা মানুষকে আযাব গজব দেয়, আযাব গজব। এই যে করোনা ভাইরাস আইছে না, আপনারা যারা বয়স্ক মানুষ আছেন দাড়ি পাকা, আপনারা কোন তো এই যে এবার করোনা, এই যে 21 সালে করোনা শুরু হওয়ার আগে করোনা ভাইরাসের নাম আপনারা শুনছিলেন এর আগে? কোন সময় শুনেন নাই? আমি আমার জন্মের পরে শুনি নাই। তার মানে এটা নতুন রোগ। করোনা ভাইরাসের পরে নতুন নতুন আর 2-3টা রোগ আবিষ্কার হয়েছিল। এই রোগ মানুষকে পাকড়াও করছে। যে এখন যেভাবে বিভিন্ন এলাকায়, ধরেন কুমিল্লা বুড়িজং এলাকায় যেভাবে পানির কারণে মানুষ ডুবছে, এই এলাকায় তো পানি কখনোই ওঠে নাই, নতুন ভাবে আসছে। সিলেটের যে এলাকাগুলো পানিতে ডুবে যায়, এগুলো কখনোই পানিতে ডুবে নাই। অথবা মানুষ ঠাড়া পড়ে মারা যায়, ঠাড়া পড়ে মরে না, ঠাড়া পড়ে মারা যায়, আচমকা রোগ হয়ে মারা যায়। এগুলা কেন হয়?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, তিনি বলেন যখন দেখবা উম্মতে মুহাম্মদীর মাঝে 15টা কাজ সংগঠিত হইতেছে, তখন বুঝবা যে উম্মতে মুহাম্মদীকে বিভিন্ন আযাব গজব দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করবে। কি দিয়ে ধ্বংস করবে? আযাব গজব দিয়ে ধ্বংস করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই কি আযাব গজব দিয়ে ধ্বংস করবে? নবীজি বলছেন, এক নাম্বার, যখন কোনো মানুষ গনিমতের মালকে নিজের সম্পদ মনে করব, তখন আল্লাহ তাআলা আযাব গজব দিব। গনিমতের মাল মনে করেন, এই গনিমতের মাল বাংলাদেশে এখন আর গনিমতের মাল নাই। যুদ্ধ অবস্থায় যুদ্ধ করার পর যে মাল ফেরত পাওয়া যায়, যুদ্ধ করার পর অপর পক্ষের যে মাল পাওয়া যায়, এটা গনিমতের মাল। কিন্তু বাংলাদেশে এখন আর গনিমতের মাল পাওয়া যায় না। তবে হ্যাঁ, মাল একটা আছে বাইতুল মাল, যেটা হচ্ছে মনে করেন যে দেশের গরিব জনগণের সম্পদ, যেটা মেম্বাররা চেয়ারম্যানরা আনে আর কি, আনে 20 কেজি করে পায় ভাগে, দেয় 15 কেজি করে। এই মালও যারা মাইরা খায়, এই যে আযাব গজব আসে এগুলার কারণে আসে। দুই নাম্বার, যখন দেখবা আমানতের টাকা পয়সাকে কোনো মানুষ, আমানতের টাকা পয়সা আপনার কাছে 1000 টাকা রাখলো, 2000 টাকা রাখলো, আমানতের টাকা নিজের মনে করে খরচ করে লাইব, নিজের মনে করে ভাঙ্গা ফেলবে, তখন তোমাদেরকে আযাব গজব পাকড়াও করে ধরবে। আমানতকে আর কি, বহুত মসজিদের সেক্রেটারি আছে, মসজিদের টাকা পয়সা যেমনে বাইন্দা নেয় জুমার দিন, পরে আবার এমনি ফেরত দেয়। আর বহুত আছে বাংতি নিয়ে বাজারে খরচ টরচ করে ফেরা নোট দেয় না। আমানত কোনটাকে বলে? যেমন আছে এটা আমি এভাবে দিলাম, এটা আমাকে আবার এইভাবে দেওয়া হবে, এটা আমানত। এটা কি? এটা মোবাইল, ঠিক যেমন আছে এমন দিছি, আমাকে এভাবে ফেরত দিবে, এটা আমানত। রাসূল বলছেন যখন দেখবা আমানতকে নিজের মনে না করে, নিজের মনে করে খরচ করে ফেলতেছে, তখন তোমাদেরকে আযাব গজব পাকড়াও করবে। 3 নাম্বার, নবীজি বলছেন যখন দেখবা কোন স্বামী স্ত্রীর বাধ্য হয়ে চলে, কোন স্বামী স্ত্রীর বাধ্য হয়ে চলে, দেখবেন এমন অনেক পরিবার আছে জামাইয়ের কথা চলে না, জামাইয়ের কথা চলে না, বউ জামাই কথা বলতে লাগলে তুমি চুপ থাকো বলে ধমক দিয়ে বসায় দেয়। রাসূল বলছে যখন দেখবা কোন স্বামী স্ত্রীর বাধ্য হয়ে চলে, তখন তোমাদেরকে আযাব গজব পাকড়াও করবে। মা বোনরা, অনেকের স্তন ক্যান্সার হয়, দেখবেন অনেকের পিত্তে পাথর হয়, অনেকের বিভিন্ন কঠিন কঠিন রোগ দেখা দেয়। এটার কয়েকটা কারণের ভিতরে একটা কারণ, তারা স্বামীর অবাধ্য, তারা স্বামী অবাধ্য। 4 নাম্বার কারণ, ইয়া রাসূলুল্লাহ কি? সন্তান মা বাবার, সন্তান মায়ের অবাধ্য হবে। কার অবাধ্য হবে? মায়ের অবাধ্য হবে। আপনার মা যে আপনার কোনো কিছুর জন্য বললো আর আপনি বলেন পারতাম না, এই যে একটা কথা বললেন, এই বাচ্চারা যারা আছেন আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, আপনারা যারা ছোট মানুষ আছেন, আপনার মা আপনাকে কোনো কিছুর জন্য বললো যে দোকান থেকে এটা আইনা দিন, আপনি যে বললেন পারতাম না। আপনারা যারা আছেন বয়স্ক মানুষ, আপনার বৃদ্ধ বাবা আপনাকে, আপনার বৃদ্ধ বাবা আপনাকে কোনো কিছুর কথা বললো, আপনি যে বললেন যে আপনি বোঝেন না, আপনি চুপ করে থাকেন, এমন যে বললেন, নবীজি বলছেন এমন এগুলার কারণে আযাব গজব তাদেরকে পাকড়াও করে। 5 নাম্বার, সন্তান বাবাকে সম্মান করবে না, বাবার কথাকে গুরুত্ব দিবে না, এমন অবস্থা হবে। যখন দেখবে এমন হয়, তখন তোমাদেরকে আযাব গজব পাকড়াও করবে। এরপর আরেকটা হচ্ছে, সন্তান তার মা বাবার চাইতে বন্ধু বান্ধবকে বেশি গুরুত্ব দিবে, বন্ধু বান্ধবকে বেশি সম্মান করবে, মা বাবাকে এতটা সম্মান করবে না, বন্ধু বান্ধবকে যতটা সম্মান করবে। রাসূল বলছে যখন দেখবে এগুলা হয়, তখন তোমাদেরকে আযাব গজব পাকড়াও করবে। নবীজি আর কি হবে আপনি বলেন না। রহমতের নবী বলছেন, উম্মতের দলেরা শোনো, দুনিয়ার জমিনের ভিতরে যখন দেখবা দুনিয়ার সন্তানের দলেরা চলাফেরা করতেছে, কিন্তু তাদের ইনকাম আছে, তারা স্বাবলম্বী, কিন্তু তাদের আম্মা আব্বা তাদের কাছ থেকে চাইয়ে চাইয়ে খাওয়া লাগে, তখন দেখবা তোমাদেরকে আযাব গজব পাকড়াও করে। এরপর যখন দেখবা এলাকার ভিতরে নতুন নতুন বাদ্যযন্ত্রের আবিষ্কার হয়, তখন মনে করবা আযাব গজব তোমাদেরকে পাকড়াও করে। যখন দেখবা গায়িকা, গানের শিল্পী মহিলা বেড়ে যাবে, তখন আযাব গজব তোমাদেরকে পাকড়াও করবে। যখন দেখবা নিকৃষ্ট ব্যক্তিদেরকে মানুষ নেতা বানায় নেতৃত্ব দেওয়ার জন্য, তখন আযাব গজব তোমাদেরকে পাকড়াও করবে। যখন দেখবা মানুষ কারোর অনিষ্টতা থেকে বাঁচার জন্য কাউকে সম্মান করে, সামনে দিয়ে সালাম দেয় আসসালামু আলাইকুম, পেছনে গেলে তার উপর খোদার গজব ফুরুক, এমন করে না? যখন দেখবা এমন অনিষ্টতা থেকে বাঁচার জন্য, মানে তার সালাম না দিলে তে আমার বাঁকা নজরে তাকাইবো, এমন হবে, তখন মনে করবা তোমাদেরকে আযাব গজব পাকড়াও করতেছে। আর আরেকটা বিষয় মনে রাখবা, যে কি? আরেকটা বিষয় হইল, যখন দেখবা উম্মতের কিছু মানুষ
আগের আলেমদের কথাগুলোকে তারা মনে করবে যে না তার কথা ঠিক না, তারা ভুল বইলা গেছে, এখন আমরা যেটা করতেছি এটাই সঠিক। যখন দেখবে এটা হইতেছে তখন তোমাদের আযাব গজব পাকড়াও করবে। আপনি দেখেন এগুলো চলতেছে ফেসবুক ইউটিউবের মধ্যে, নতুন নতুন হুজুর বাইর হইয়া পূর্বের আলেমদের কথাগুলোকে তারা বর্জন করতেছে। পূর্বের আলেমরা আমরা যেগুলো শিখিয়ে দিয়ে গেছে, আমরা আগে যেমন নামাজ পড়ছি এমনি কি নামাজ হইছে না? আমরা আগে যেমন নামাজ পড়ছি এমনি নামাজ হইছে না? নতুন নামাজ শিখে যাচ্ছে। রমজান মাসটা আইতাছে, কি একটা ফাড়াফাড়ি লেগে যাবো তারাবির নামাজটা লইয়া। এই যে লাইলাতুল মেরাজ সোমবারে বহুত মসজিদের ভিতরে দাঁড়া হয়ে যায়। কি লেগে? ওই যে মাসালা দিয়ে দিছে ফতুয়া, এগুলো জায়েজ নাই, না জায়েজ জিনিস। রহমতের নবীর এটা এখন অস্বীকার করবে, ওই সময় অস্বীকার করছে ইহুদিরা। মানছে আবু বকর সিদ্দিক, আবু জাহেল মানে নাই। আবু জাহেল মানে নাই, আবু বকর সিদ্দিক মানছেন। রহমতের নবী আয়েশা যখন মেরাজের পরের দিন দাঁড়াইছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ওনার নাম আবু বকর, প্রশ্ন যে আপনি কি জানেন আমি মেরাজে গেছিলাম গত রাত্রে, আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেছি 1600 কিলোমিটার দূর, আগের যুগের 1 মাসের রাস্তা। আবু বকর সিদ্দিক কয় সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন সব সত্য। তখন আল্লাহ তাআলা নবীকে বলছেন আপনি বলেন আপনার নাম শুধু আবু বকর না, আপনার নাম সিদ্দিক আকবর, আপনি সবচাইতে বড় সত্যবাদী। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক চলে গেছেন। আবু জাহেল আইয়া জিজ্ঞাসা, এ মুহাম্মদ তোমার কাছে নতুন কোনো খবর আছে নাকি? আর প্রত্যেকদিন তো নতুন খবর বল, আজকে কি খবর? কহ আছে, কি খবর? বলে আমি বাইতুল মুকাদ্দাসে গেছি। বলে আজকে কি আপনি আমার এই কথা মিথ্যা বলবেন? বলে না, তুমি যেই কথা আমাকে বলছো এই কথা তোমার গোত্রের পুরো এলাকার মানুষের কাছে বলতে পারবা? বলে পারবো, ডাক দেন। সবাই আসছে। মুহাম্মদ কি বলে শোনো। কি বলেন? বলে আমি বাইতুল মুকাদ্দাসে গেছি। তো মক্কা নগরীর অনেক ইহুদিরা বাইতুল মুকাদ্দাসে এর আগে ব্যবসায়িক কাজে গেছিল। এরা জিজ্ঞাসা, মুহাম্মদ তুমি বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা? আচ্ছা আপনি গেছেন আমার বাড়ির দাওয়াত খাইতে, আপনি কি আমার বাড়িতে দরজা জানালা গণবেন? কথা কয় না। দরজা জানালা গণবেন না তো। রাসূল গেছেন মসজিদে বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করবেন, এখান থেকে রফরফে সাওয়ার হয়ে রাসূল যাবেন। এই জায়গার ভিতরে রাসূল শুধু 2 রাকাত নামাজ পড়ানোর জন্য ঢুকছেন। সব নবীরা দাঁড়ায় ছিলেন, সব নবীরা নবীর ইমামতিতে নামাজ আদায় করবেন। তখন রহমতের নবী কামলিওয়ালা নবী ডাক দিয়ে বলেন, হে বলতে পারবো। আপনারা শুনে নেন, আমি আপনাদের কাছে বর্ণনা করি তিরমিজি শরীফের সুনানের 2211 নম্বর হাদিস আমি আপনাদের কাছে বর্ণনা করতেছি। নবী আমার বলতেছেন, শুনেন, এমন টাইমে আমার আল্লাহ তাআলা পুরা বাইতুল মুকাদ্দাসটাকে আমি নবীর চোখ মুবারকের সামনে ধরে রাখছে। আমি নবী আঙ্গুলের ইশারা দিয়া বইলা দিছি বাইতুল মুকাদ্দাসের এই জায়গায় এইটা আছে, এই জায়গায় এতটা জানালা এতটা দরজা আছে। আমি নবী এটাও বলে দিছি যে এই জায়গার মধ্যে আংটার মধ্যে আমি নবী যে আমার গোড়াটাকে বাইদা রাখছি, আমার রফটপটাকে বাইদা রাখছি। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী তাদেরকে যখন বললেন তারা কি জবাব প্রদান করেছে? আমার নবী রহমতের নবী বলতেছে তারা অন্য কোনো জবাব দেয় নাই, অন্য কোনো জবাব দেয় নাই। ওই ইহুদিরা বলে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে বর্ণনা দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রত্যেকটা বর্ণনা সত্য। আমি বলবো রে বাবা, এই রজব মাসে মঈনুল ইসলাম সাহেব ওনার আম্মা আব্বার জন্য দোয়ার ইন্তজাম করেছে। আপনারা আজকেও দোয়া করবেন, আবার সোমবারে রাত্রিবেলা এই মসজিদের মধ্যে নফল ইবাদত কইরা আপনারা এই মসজিদের মধ্যে ওয়াজ নসিহত কইরা দোয়া জিকির আজকার কইরা আপনারা লাইলাতুল মেরাজের রাতে আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করবেন। আমি তো বলতেছিলাম রহমতের নবীজি ওই মা বাবার সম্মান ইজ্জতের বর্ণনা দিয়েছেন, আপনারা ওই আম্মা আব্বার জন্য দোয়া করতে তো অসুবিধা নাই। আরে মা বাবা রক্ত পানি কইরা আপনাকে মানুষ করেছে, আপনি ওই মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। বলে হুজুর কেন, কারণটা কি? অন্য কোনো কারণ না। যখন আপনি দোয়া করবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনার আম্মা আব্বা যদিও কবরের মধ্যে থাকে, আপনার মণিকোটা চোখের মধ্যে যদি এক ফোঁটা পানি ছাইরা দিয়ে আপনি কান্না করেন, আমার নবীর ঘোষণা ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহগুলা মাফ করে দেয়। নবী আমার বলে, উম্মত ও উম্মতের দলেরা, মা বাপ যদি ইন্তেকাল করলে ওই সন্তান যেন প্রত্যেক বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে শুক্রবার মাগরিবের নামাজের আগ পর্যন্ত যে সময়টা থাকে, কোন সন্তান যদি ওই আম্মা আব্বার কবরের সামনে যাইয়া তার মা বাবার জন্য দোয়া করে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের দোয়া
শেষ হওয়ার আগে আম্মা আব্বার কবরটাকে নাজাতের ফয়সালা করে দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাখতুম রাহমাতুল্লাহ আলাইহি যিনি দামেস্ক এলাকার মধ্যে বসবাস করতেন, উনি বলতেছেন আমার আম্মা আব্বা ইন্তেকাল করার পরে আমি আব্দুল্লাহ ইবনে মাখতুম আল্লাহর কাছে বারবার কান্না করছি, আল্লাহ আমার মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে বড় গুনার কাম করেছে, আমার মা বাবা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আমার মা বাবা গ্রিক ধর্মের অনুসারী ছিল, ও আল্লাহ আপনি আমার মা বাবারে মাফ করে দেন, মা বাবারে মাফ করে দেন। আব্দুল্লাহ ইবনে মাখতুম বলতেছে আমি যখন বারবার দোয়া করি আমার আম্মা আব্বার কোনো খবর তো আমি জানি না, আম্মা আব্বারে কাফন দাফন কইরা দিয়া আমি আমার আম্মা আব্বারে জানাজার নামাজটা পড়াইয়া দিয়া দিছে। বলে কেন, তোমার মা বাপ তো ইসলাম ধর্মের মানুষ ছিল না, গ্রিক ধর্মের মানুষ ছিল, তাইলে তুমি কেন তোমার মা বাপরে কাফন দাফন করলা? বলে আমার বিশ্বাস আমার মা বাবা আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমারে কোনো কথা বলে নাই, আমার ইসলাম ধর্ম গ্রহণ করতেও বলে নাই, আমি আমার ধর্ম মোতাবেক আমার মা বাপকে গ্রিক ধর্ম মোতাবেক আমি এমনি ফালাইতে দেই নাই, আমি আমার ধর্ম মোতাবেক গোসল করায়া কাফন দিয়া আমি আমার মা বাবার জানাজা পড়ে দাফন করেছি। আমি বারবার আমার আল্লাহ তাআলার কাছে কান্না করেছি। আমি যখন কান্না করি আব্দুল্লাহ ইবনে মাখতুম বলে আমার কাছে আল্লাহর বলি হযরতে শাকিক বলকে আগমন করেছিলেন, ওই শাকিক বলকে আমার ডাক দিয়ে কয় মাখতুম আপনি কেন কান্না করেন হুজুর? আমার মা মারা গিয়েছে, আমার বাবা মারা গিয়েছে, আমার মা বাপ তো ইসলাম ধর্মের মানুষ ছিল না, আপনি জানেন, তাহলে বলেন না আমার আল্লাহ কি আমার মা বাপরে মাফ করবেন? হযরতে শাকিক বলকে ডাক দিয়ে কয় আল্লাহ রহিম আল্লাহ রহমান, আপনি চাইলে আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। আপনার কাছে আমার করজোরে আবদার, আপনি আপনার মা বাবার জন্য বেশি করে দোয়া করেন। এবার আব্দুল্লাহ ইবনে মাখতুম বলে আমি বারবার দোয়া করি। হঠাৎ করে একদিন রাত্রবেলা আমি মাখতুম ঘুমানোর পরে আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার মা বাবা ঘুমন্ত অবস্থায় আইসা আমি আব্দুল্লাহ ইবনে মাখতুমের মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম মা কেন গো আপনারা আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দেন? বলে তোমার মতন এক সন্তান দুনিয়াতে আমরা রাইখে আসছে, আর এই সন্তান আমার জন্য দোয়া করছে, এই দোয়ার বরকতে গ্রিক ধর্মের মানুষকে আল্লাহ তাআলা সন্তানের দোয়ার বরকতে মাফ করে দিয়েছে। এই জন্য আমি তুমি সন্তানকে দেখার জন্য তোমার ঘরে চলে আসছি। এই সন্তানের দল আপনাদের সবার কাছে আমার আবদার থাকবে, আম্মা আব্বা কবরে যাক আর না যাক, আম্মা আব্বা বেঁচে থাকলে যে সম্মান করবেন, মরার পরে কবরের কাছে যাইয়া আপনি সন্তান একবার হইলেও সাপ্তাহ দোয়া করে চলে আসবেন। কেন কেন কেন? আম্মা আব্বা বেঁচে থাকলে খানা খরচ যেটা আপনার লাগতো, আম্মা আব্বা বেঁচে থাকলে অসুস্থ থাকলে যে ওষুধ খরচটা লাগতো, এখন তো আপনার সেই খরচ লাগে না। আপনি সন্তান মা বাবার কবরের সামনে একটু সময় বাহির করে যাবেন, মনে রাখবেন এই সময়টা বাহির করে যখন আপনি মা বাবার কবরের সামনে যাবেন আল্লাহ তাআলা আপনার দোয়ার বরকতে আপনার মা বাবার কবরে জান্নাতি খানা ফেনার ব্যবস্থা করবে। হায়রে আল্লাহ, যারা তাদের মা বাবার জন্য দোয়া করে আল্লাহ তুমি তাদেরকে উত্তম প্রতিদান উত্তম যাজা প্রদান করো। কিন্তু অনেক মানুষ ওই মা বাবা মারা যাওয়ার পরে খানার আয়োজন করে, কিন্তু মা বাপ দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করার আগে মা বাপরে বালা কইরা চায় না, ওষুধ বড়ি খাওয়ায় না, ভালো একটা ফল ফ্রুট খাওয়ায় না। আপনাদের সবার কাছে আমার আবদার থাকবে মরার পরে 10 জন 40 জন 10,000 মানুষ না খাওয়ায়া আপনারা আপনাদের মা বাপ বাচ্চা থাকা অবস্থায় ভালো ভালো কইরা খাওয়াইবেন। আমি ধন্যবাদ জানাই মঈনুল ইসলাম সহ তার ভাইদেরকে। বলে হুজুর কিসের ধন্যবাদ? ধন্যবাদ হইল আজকে দোয়ার বরকতে আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। রবিন আমার কাছে মাঝে মাঝে বলতো হুজুর আমার আম্মু অসুস্থ, ডাক্তার দেখানো লাগে, এইদিকে সেই দিকে অনেক কিছু করা লাগে। আমি বলছি শুধু একদিন আলিপুরের মাহফিল শেষ কইরা বলছি তোমার মা বাপের খেদমত করবা, আমার নিয়ে মাঝে মাঝে হাদিয়া হাতে গুজ্জা দিত। আমি কইছি আমারে না দিয়া মা বাপরে খাওয়াইস, এমনও করছি মাঝে মাঝে। এটার কারণটা কি জানেন? এটার কারণ হইল সন্তান যখন মা বাপ বাচ্চা থাকতে আম্মা আব্বারে খাওয়াইব, মারা যাওয়ার পরে বেশি কিছু লাগবে না, দোয়া করলে আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহ যেন আজকের জান্নাতের বাগান মাহফিলের উসিলায় তাদের মা বাপকে মাফ করে দেয়। এবং আপনারা যারা মাহফিলে বসেছেন আপনাদের যাদের মা বাবা কবরে আজকের মাহফিলের উসিলায় যেন আল্লাহ তাআলা আপনাদের মা বাবারেও মাফ করে দেয়। আর যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ যেন হায়াতে বরকত দান করে, আম্মা আব্বা বেঁচে থাকলে খেদমত করার তৌফিক দান করে। আম্মা আব্বা না বললেও আম্মা আব্বার কাছে যাইয়া মা বাবার পাউডির একটু
টিপ্পা দিবেন, আম্মা আব্বার কাছে যাইয়া আম্মা আব্বার কামগুলো আগে দিবেন। আমার তো বড় দুর্ভাগ্য, মাহফিলে ঘুরার কারণে এগুলা করতে পারি না। আপনারা যারা অবসর থাকেন মাঝে মাঝে সময় বাহির কইরা আপনারা আম্মা আব্বার প্রতি এমন সদাচরণ দেখাইবেন। তবু আমি মাঝে মাঝে চেষ্টা করি আমার আব্বুর সাথে একটু দুষ্টামি করে কথা বলতে। এটার কারণ হইল তারা যেন মনে না করে ফুতে বড় হয়ে গেছে গা, ফুতে আমরারে মানে না, ফুতে আমরারে বোঝে না, এমন চিন্তা যেন আপনাদের মা বাবার মনে না আসে। আপনাদের মা বাবার এমন ভাবে আপনি চালাইবেন, আমি আপনাদেরকে কি জ্ঞান দিব আপনারা নিজেরাই বুঝেন। আবদার হইল এমন ভাবে চালাইবেন যেন আমার আল্লাহ খুশি হয়ে যায়। কারণ আমার আল্লাহ যদি খুশি হয় দুনিয়ার কোনো কিছু আপনার উপরে ওঠা আটকে রাখতে পারবে না। আর আমার আল্লাহর নবী বলতেছে এই আম্মা আব্বার খুশিতে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। এবার বলেন আল্লাহরে খুশি করার জন্য আগে নিজের ঘরে মা বাপরে খুশি করার দরকার আছে না না? আল্লাহ তাআলা আম্মা আব্বারে খুশি করার তৌফিক দান করুন। আম্মা আব্বার নেক নজর, নূরানি সোহবত আমাদের কলব, আমাদের সিনাতে দান করুন। জোরে পড়েন আমিন।